বিপক্ষ দল থেকে প্রথম বক্তব্য হিসেবে তারা রাকিবকে তার বক্তব্য শোনার জন্য দিয়েছে আমাদের মাননীয় সভাপতি এবং আমার দলের সদস্য এবং আমরা চলছে এবং বিদ্যালয়ের আর বিজয় হচ্ছে ইন্টারনেটের থেকে না শিক্ষার্থী লেভেলের ব্যাপার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই নিয়ে আলোচনা করছি এবং বিপক্ষ দলকে আমি সবাই আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রায় 70% হবে সাথে তৈরি এর মধ্যে প্রায় 75% গ্রামে থাকে এবং এর যার মধ্যে প্রায় 48% ব্যবহার করাকে ব্যয়বহুল মনে করে মানে সবাই লক্ষ্য করে আপনি দেখবেন এই সব আমাদের গ্রামে যারা কৃষক আছেন যেমন 48% গ্রামে যারা কৃষক আছেন অশিক্ষিত এরা হচ্ছে শিক্ষিত না হওয়ার কারণে ইন্টারনেট সঠিক ব্যবহার করতে পারছেন না এবং আমার পক্ষ দলের যে কথাটি উনি বলবেন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা সঠিক করতে পারছি মানে সঠিক আমরা যদি লক্ষ্য করি এই অ্যাপগুলো হচ্ছে 2 মাস থেকে 3 মাস পর জরিপ করে আর আমাদের দেশের আবহাওয়া সময় পরিবর্তন হচ্ছে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে বন্যা হচ্ছে যেমন আমরা ধরতে পারি কিছুদিন আগে হচ্ছে কুমিল্লা এবং হচ্ছে কুমিল্লাতে বন্যা হয়েছে এবং কুমিল্লার বন্যা হয়েছে ফেনীতে বন্যা হয়েছে বন্যার কারণে ওখানে মাটির আর্দ্রতা বৃদ্ধি পাইছে এখন আমরা যদি এই অ্যাপসের মাধ্যমে যদি নির্দেশনা নেই আমরা যদি শিখতে চাই এই অ্যাপসের মাধ্যমে যদি ওখানে চাষ কিছু চালাতে চাই তাহলে আমাদের ভুল হবে আমাদের আবার নষ্ট হবে এবং আমরা যদি লক্ষ্য করি যে এখন যেটা চলছে যেমন আদা চাষ বস্তায় যেটা আমাদের এখন বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছে আদা চাষ কৃষিতে আমরা কোনো অ্যাপসের মধ্যে ঢুকলে আমরা দেখতে পাই মাঝে সভাপতি একটা অ্যাপসে দেওয়া আছে যে 10 দিনের মধ্যে পানি দিতে হবে বা মানে প্রতিটা অ্যাপসের ভিন্ন ভিন্ন কথা কোথাও ঠিকভাবে বলা নাই যে সব অ্যাপসের ভিন্ন ভিন্ন কথা আর যদি আমরা সব অ্যাপসে যাওয়ার পরে এবং আমরা যদি কৃষি কর্মকর্তা বা কোনো কৃষি উদ্যোক্তা পাই আমরা অন্য কথা পাই 3 জায়গায় 3 ধরনের আমরা কথা পাই আমরা যদি 3 জায়গায় 3 ধরনের কথা পাই তাহলে আমরা কিভাবে কৃষিকে ইন্টারনেটের ক্ষেত্রে সঠিকভাবে মনে করি কারণ আমাদের ইন্টারনেট আমাদের কৃষিক্ষেত্রে ভুল তথ্য প্রদান করছে এবং সেই কারণে আমরা কৃষি এবং কৃষক দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি এবং দেশকে পিছিয়ে যাচ্ছি এর থেকে বড় কথা আমাদের কৃষকেরা পিছিয়ে যাচ্ছে এবং আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের সর্বদি আমরা যদি লক্ষ্য করি ইন্টারনেটের ব্যবহার আমাদের প্রায় হচ্ছে 75% ইন্টারনেট ব্যবহার করছে হচ্ছে আমরা যদি লক্ষ্য করি প্রায় 17.8% যুব সমাজ ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার পরে তারা বিভিন্ন রকমের অপকর্ম যেমন কোন ভিডিও ক্রাইম তারপরে হচ্ছে টিকটক তারপরে হচ্ছে অনেক রকম অসামাজিক কাজে যুক্ত এরা এই ইন্টারনেটের মাধ্যমে তারা নিজেদের যুব সমাজকে আমাদের দেশের সমাজকে নষ্ট করছে এবং যুব সমাজের দ্বার প্রান্তে এভাবে যদি যুব সমাজ ইন্টারনেটের কারণে নষ্ট দ্বার প্রান্তে চলে যায় সেই ইন্টারনেট কি কারণে আমাদের কৃষিক্ষেত্রে ভূমিকা পালন করে এটা একটু আমাকে খুবভাবে জানাবে আমি সবাই চিন্তা করে আমরা যদি লক্ষ্য করি এই কৃষিক্ষেত্রে অর্থনৈতিক কৃষিক্ষেত্রে আমরা মানে সবাই আমাকে আমি সুন্দরভাবে এ পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা বিভাগকে
তার বক্তব্য পেশ করা হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি ও উপস্থিত বিচারকবৃন্দ আমায় এই মঞ্চে দুটো শব্দ উচ্চারণ করার সুযোগ করে দিয়েছেন। আজকের বক্তৃতার বিষয় হল কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। মাননীয় সভাপতি আমার পক্ষে অবস্থানরত প্রথম কথা যখন কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারকে সংজ্ঞায়িত করছিলেন, তখন আমার বিপক্ষ দলীয় প্রথম বক্তা বুঝি তার মনকে সংযত করতে না পেরে বাইরে হাওয়া প্রচুর করতে চলে গেছে। তাই তো তিনি একই সুরে বারংবার একই গান গেয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি আমি বলতে চাইছি, আমার পক্ষে অবস্থানরত প্রথম বক্তার সংজ্ঞাগুলিকে অব্যাহত রেখে আমি কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে কৃষি সমৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। কৃষিক্ষেত্রে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হতে পারে যা কৃষকরা তাদের কাজের সহযোগিতা এবং উন্নত ফলাফল প্রাপ্তির দিক নির্দেশনা হিসেবে ব্যবহার করতে পারে। বাংলাদেশের কথা বলতে হয়, স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পূর্ববর্তী পর্যায়ে যে ধরনের ফসল চাষ করা হতো, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সেই পদ্ধতির বিরূপ পরিবর্তন ঘটেছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। পূর্বে মূলত দেশীয় বীজ ব্যবহার করা হতো এবং তার ফলস্বরূপ একটি নির্দিষ্ট সময় পর আমরা পর্যাপ্ত ফসল ফলাতে সক্ষম হইনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে চাষিকে শুধু ফসল ফলানো কিংবা বাড়ানোর চিন্তায় বদ্ধ থাকলেই হবে না, প্রয়োজন খামারের মান উন্নয়ন। এই কৃষিক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ইন্টারনেট কিংবা আন্তর্জালের বহুল ব্যবহার রয়েছে। কৃষিক্ষেত্রে ইন্টারনেট কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করতে পারে। কৃষকদের কৃষি সংশোধনের তথ্য সাহায্য করে এমন হাজারো অ্যাপ বর্তমানে গুগল প্লে স্টোরের সাহায্যে পাওয়া যায়। এর মধ্যে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় অ্যাপ হল খামার। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব আব্দুল্লাহ বাকি 2023 সালে প্রকাশিত আর্টিকেল অনুযায়ী কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় 2017 থেকে 2025 সাল মেয়াদে ডেভেলপমেন্ট অফ উপজেলা ল্যান্ড সুইটেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রপ জোনিং সিস্টেম অফ বাংলাদেশ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, যার উপজেলা হিসেবে খামারিয়াকে অ্যাপটিতে প্রবেশ করতেই ফসলের উপযোগিতা, সার সুপারিশ, ফসলের জন্য শস্য বিন্যাস সংরক্ষণ করে এবং মাটির গুণাগুণ বিভিন্ন মেরুদণ্ড পাওয়া যায়। কৃষকদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলায় নির্মিত অ্যাপটিতে দেশের 360 উপজেলা 76টি ফসল প্রসেসিং পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউবের সাথে কৃষি মোহাম্মদ নুরুজ্জামান কবি, সামিউল ইসলাম সহ বহু কৃষি উদ্যোক্তারা এদেশের কৃষি ব্যবস্থাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং এর দ্বারা ভবিষ্যতে কৃষিতে ব্যাপক লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। মাননীয় সভাপতি আমার বিপক্ষ দলীয় প্রথম বক্তা বুঝি জিহ্বা নেশায় উন্মাদ হয়ে এই সব বিরোধ করছে। তারই প্রেক্ষিতে তিনি তার অযৌক্তিক শব্দসমূহকে যুক্তিযুক্ত আখ্যায়িত করে আমাদের নিকট একটি যৌক্তিক উত্তর প্রত্যাশা করছে। তার উত্তর আশা আমরা নিরাশ করবো না, তার উত্তর প্রদান করব। তবে তার আগে মাননীয় সভাপতি বিপক্ষ দলের আপনার নিকট আমি বিপক্ষ দলের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে কৃষিতে ইন্টারনেট ব্যবহারের ফলস্বরূপ কৃষিক্ষেত্র বিশ্বব্যাপী সমৃদ্ধি লাভ করেছে, যেখানে পৃথিবীর অন্য সব দেশসমূহ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কৃষিকে সমৃদ্ধি শিখরে পৌঁছে দিচ্ছে, যেখানে বাংলাদেশ কৃষিকে ইন্টারনেটের সাহায্য না নিয়ে কৃষি সমৃদ্ধির বিকাশ ঘটাবে এবং কৃষি প্রধান এদেশের উন্নতি সাধিত হবে। এ সম্পর্কিত কোনো যুক্তিযুক্ত সংজ্ঞাটি তারা আমাদের দিতে পারবে? মাননীয় সভাপতি আমি বলতে চাইছি, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সেবা কাঠামো উপকৃত হচ্ছে এবং বিশ্বব্যাপী কৃষি বিস্তার লাভ করছে। এখানে রাখছি। বিপক্ষ দল থেকে দ্বিতীয় বক্তা পলাশ রায়কে তার বিতর্ক বা বিভিন্ন উত্তর করা যাবে। আমার বিপক্ষ দল সকলকে আমার আগ্রহ আজকের বিতর্কের বিষয় আপনাদের পরিপ্রেক্ষিতে সম্মানিত সভাপতি ও আমার দলের সকল কথা বলে দিলেন। তারপরেও যদি তাদের মাঝে সমস্যা হয় তাহলে ইন্টারনেট ব্যবহার করে তারাও তাদের প্রতিনিধি ও মানসিকতার প্রমাণ দিচ্ছে। এখানে পক্ষ দলের দ্বিতীয় কথা বললেন যে অ্যাপসের মাধ্যমে সব কিছুই করা সম্ভব, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অ্যাপসের মাধ্যমে সব কিছু করা সম্ভব না। এখানে অ্যাপসের পাশাপাশি প্রযুক্তিও কিছু ব্যবহার করা হয়েছে। যেমন আধুনিক কৃষি ব্যবহার করার জন্য আমাদের আগে যেমন প্রাচীনকালে যেমন গরু দিয়ে জমি চাষ করা হতো এবং বিভিন্ন শারীরিক পরিশ্রমের মাধ্যমে ফসল ফলানো হতো, কিন্তু এখনকার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখানে যেমন সহজে এবং ভালোভাবে জমি চাষের জন্য বিভিন্ন ধরনের ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে এবং আগে যেমন
আগে যেমন বিদ্যুৎ ভালোভাবে সাপ্লাই দেওয়া হতো না, এখন তা ভালোভাবে সাপ্লাই দেওয়া হয় এবং ভালোভাবে জমিতে সেচ প্রদান করা হয়। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, কৃষকের পাশে দাঁড়িয়ে বাংলার মাটি পবিত্র অতি কৃষকের পরশে আমরা বলি। এখানে আর কিছু কথা বলতে চাই আমি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 30% ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে যাচ্ছে, যা মানব সম্পদের জন্য একটি ঝুঁকিপূর্ণ কাজ। আমাদের কারণ ইন্টারনেট ব্যবহার করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীর শিকার হচ্ছে তারা। তাই মানসিক সম্পত্তি যে কোনো ক্ষেত্রেই তারা ইন্টারনেট ব্যবহারে তৈরি করে। আসল ফাউন্ডেশন সংস্থার অনুযায়ী 91% শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহারে আসক্তি অনুভব করে, যার মধ্যে 85% শিক্ষার্থী মানসিক সমস্যায় পড়ছে। 34% শিশু দিনে 5 থেকে 7 ঘন্টা তারা ইন্টারনেটে আসক্তি হয়ে যাচ্ছে। কিন্তু শিশুদের বর্তমান পরিপ্রেক্ষিতে 8 থেকে 9 ঘন্টা পড়ালেখার দিকে অগ্রসর করা উচিত, কিন্তু তারা ইন্টারনেটে বেশি সময় দেওয়ার কারণে বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে সময় নষ্ট করছে তারা। এখানে পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, এবার পক্ষদলের তৃতীয় বক্তা বৈশাখীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য পক্ষদলের তৃতীয় বক্তা। প্রথমে বলতে চাই, মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী অসংখ্য ধন্যবাদ আজকে এই বিতর্ক অনুষ্ঠানে আমাদের কিছু বলবার সুযোগ করে দিলেন। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমেই মাননীয় সভাপতি আমরা বলতে চাচ্ছি, কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অনেক ইতিবাচক দিক বয়ে আনতে পারে, সেটা আমরা দেখছি এবং উপলব্ধি করছি। আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তার প্রেক্ষাপটে এবং আমার বক্তব্যের প্রেক্ষাপটে বিভিন্ন যুক্তি তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে প্রমাণ করে দিয়ে যাবো যে কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। কৃষকের ঘাম দেশের সমৃদ্ধি। বর্তমান জনসংখ্যার বেশ বড় একটি কাজ করে চলেছে কৃষি নিয়ে। তাদের কাজ অগ্রসর করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেবামূলক খাতগুলো। যেমন আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কিত বিভিন্ন তথ্য, অ্যাপস এবং সেবামূলক খাতগুলো সম্পর্কে সংজ্ঞায়ন করেছেন, যা সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বিবৃতি প্রদান করছি। মাননীয় সভাপতি, দেখা যাচ্ছে যে অ্যাপস ব্যবহারের মাধ্যমে আমার দেশের কৃষক শ্রমিকেরা আবহাওয়ার পূর্বাভাস, মাটির স্বাস্থ্য, রোগবালাই সম্পর্কিত তথ্য, নতুন প্রযুক্তি, চাষ পদ্ধতি সম্পর্কে একটি সুষ্ঠু ধারণা লাভ করছেন, যা সময় সাপেক্ষ হতো যদি আমরা অন্য কোনো মাধ্যম ব্যবহার করতাম। তবে এখন আমার বিপক্ষ দলীয় দ্বিতীয় বক্তা বলে গেল যে আমাদের নতুন জেনারেশন ইন্টারনেটে অনেক সময় অপচয় করছে, অপচয় করার মাধ্যমে আমাদের ইন্টারনেটের অপব্যবহার হচ্ছে। কিন্তু আমরা যদি দেখতে পাই যে আমরা যদি ইন্টারনেটটাকে ভালো কাজে ব্যবহার করি, তাহলে আমাদের ভালো কাজে উপকৃত হওয়ার চান্সেসটা অনেক বেশি। এখন তিনি জানি না কৃষি খাত থেকে পড়াশোনার খাতে চলে গেছেন, সেটা একান্তই তার ব্যাপার। ইন্টারনেটের মাধ্যমে কৃষকেরা তাদের উৎপাদন সহজে বাজারে বিক্রি করতে পারছে এবং বাজার দর সম্পর্কে আপডেট পাচ্ছে। কিছু অ্যাপস এমনও আছে যা কৃষকের খরচ, লাভ এবং উৎপাদন ব্যবস্থাপনায় সহায়তা করে। এছাড়াও রয়েছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এর মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন উদ্যোগ এবং কমপ্লেনের মাধ্যমে কৃষি সচেতনতা বাড়ানো যাচ্ছে। কৃষকেরা তাদের নিজের ফসল বিক্রি করতে এবং ক্রেতাদের সাথে যোগাযোগ করতে ফেসবুক ব্যবহার করছেন, যার মাধ্যমে তারা ইন্টারনেটে একটি জোরালো প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবেন ভবিষ্যতে। মাননীয় সভাপতি, কৃষিখাতে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে একটি হচ্ছে বালাইনাশক সম্পর্কে সুষ্ঠু ধারণা, যা আমরা জানতে পারি ইন্টারনেটের মাধ্যমেই। গুগল কৃষিক্ষেত্রে বালাইনাশক খুঁজে পেতে অনেকভাবেই আমাদেরকে সাহায্য করে যাচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের বালাইনাশকের নাম, উপকারিতা এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কৃষি সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল, যা আমাদের কৃষিদেরকে ভার্চুয়াল
ভার্চুয়ালি অনেক প্রযুক্তি সম্পর্কে অবগত করে চলেছে। ইতিমধ্যে আমরা তার প্রমাণ পেয়েছি। বিশেষ করে বাংলাদেশের গ্রামগঞ্জে তথ্য প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বা কৃষকের কাছে পৌঁছে দিতে লক্ষ্য করা যায় যে অনেক বেসরকারি এবং সরকারি খাতগুলো সাহায্য করে চলছে। মানে সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তৃতীয় বক্তা উপস্থাপনার জন্য এ পর্যায়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তা তুহিনকে তার বক্তব্য উপস্থাপন করা হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার আজকে বিতর্কের বিষয় কৃষি ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, এই শিরোনামে আমি বিপক্ষ অবস্থান করছি। মাননীয় সভাপতি, কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, কৃষি বাঁচলে বাঁচবে দেশ। বাংলাদেশের কৃষি এবং কৃষককে বাঁচাতে কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু আবার প্রতিপক্ষের দলের বন্ধুরা তাদের বিপরীতে বারবার ইন্টারনেটকে দাঁড় করানোর চেষ্টা করছে, যা আজকের বিতর্কের বিজ্ঞ সভাপতি, বিচারক মণ্ডলী, মুখ্য প্রশিক্ষক প্রিন্সিপাল স্যার, ডিপ্লোমা কৃষিবিদ এবং আজকে যারা আমরা কৃষি এবং কৃষকের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ডিপ্লোমা এগ্রিকালচার কোর্স করতে এসেছি, তাদেরকে চরমভাবে অপমান করছে। দুঃখ লাগে আমার দ্বিতীয় বক্তা প্রথম বক্তা যেভাবে তার বক্তব্য প্রতিষ্ঠা করে গেল, তারপরেও আমাকে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিতে হচ্ছে। বিপক্ষ দলের বন্ধুদের মনে করিয়ে দিতে চাই জুলাই আগস্টে পলকে পলকে ইন্টারনেট সংকটের কথা। বিপক্ষ দলের কাছে প্রশ্ন, ইন্টারনেট ব্যাহতের সময় তারা কিভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছিল? সে সময় আমাদের কৃষিবিদরা মাঠে গিয়ে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি সেবা দিয়েছিলেন। এখানেই শেষ নয় মাননীয় সভাপতি, বিপক্ষ দলের বন্ধুরা জানে মহামানব খ্যাত মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো কিভাবে মেগাবাইটের দাম বাড়িয়েছে। এত চড়া দামে কৃষকরা মেগাবাইট কিনে কৃষি সেবা নিতে গেলে উৎপাদনের পরিপ্রেক্ষিতে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, যার পক্ষান্তরে আমাদের প্রাণের কৃষি কর্মকর্তারা বিনামূল্যে সচক্ষে পর্যবেক্ষণ করে কৃষি সেবা প্রদান করছে। বিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই, আসুন সকলে এক সুরে বলি, কৃষির জন্য ইন্টারনেট অসম্ভবতা, বিপদ ও চ্যালেঞ্জ। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ বিপক্ষ দলের তুহিনকে। তার বক্তব্যের মধ্যে একটা বলিষ্ঠতা ভাব আছে না, নেতা নেত্রী যেরকম ভাব এরকম আছে। যাই হোক, আমি এবার পক্ষ দলের ক্যাপ্টেন বা চতুর্থ বক্তা যিনি জনাব মুস্তাফিজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলী, আমাকে পক্ষ দলের হয়ে কিছু কথা বলতে দেওয়ার জন্য। আমি প্রথমে বলতে চাই, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা তিনি বললেন যে ইন্টারনেট হচ্ছে কৃষি ও কৃষকের জন্য একটা ক্ষতিকর একটা জিনিস। কিন্তু বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 4,17,00,000 মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এবং তার মধ্যে 4,07,00,000 মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে, বাংলাদেশে ইন্টারনেট কিভাবে হচ্ছে ব্যয়বহুল হয়? বর্তমান এই যুগে এসে বাংলাদেশের গ্রাম অঞ্চল পর্যন্ত ব্রডব্যান্ড সেবা চলে গিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে সেখানে ইন্টারনেট কোনো ব্যয়বহুল একটা জিনিস এই পর্যায়ে এসে। তারপর হচ্ছে আমার দ্বিতীয় বক্তা বলেছেন যে ইন্টারনেট হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য একটা হুমকি স্বরূপ জিনিস। কিন্তু আমার মনে হয় যে ইন্টারনেট যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট না যে ভালো দিকে ব্যবহার করলাম না খারাপ দিকে ব্যবহার, সেটা হচ্ছে ফ্যাক্ট। যদি আমি ভালো দিকে ব্যবহার করি সেটা আমার ক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে আমি কৃষির ক্ষেত্রে ব্যবহার করি সেটা কৃষির ক্ষেত্রে উন্নয়ন সাধন করবে। তারপর হচ্ছে বিপক্ষ দলের প্রথম বক্তা তিনি বলে গিয়েছেন ইন্টারনেট ব্যবহার না করে কৃষিক্ষেত্রে আমরা উন্নয়ন করতে পারবো। কিন্তু যে বর্তমানে যে কৃষি প্রযুক্তি বাংলাদেশে আছে, এইগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা কি ইন্টারনেট ব্যবহার করেছিলাম না করি না, সেটা আমার বিপক্ষ দলের কাছে একটা প্রশ্ন থাকবে যে ইন্টারনেট ব্যবহার না করে আমরা বিদেশি আধুনিক কৃষি প্রযুক্তি বাংলাদেশে কিভাবে আনতে পারি, সেটা আমরা উত্তর চাই। সেটা বিকল্প কি, সেটা আমরা একটা উত্তর চাই বিপক্ষ দলের দলনেতার কাছ থেকে। এটা একটা প্রশ্ন থাকলো। তারপর কৃষিক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা আবহাওয়াজনিত অনেক তথ্য পেয়ে থাকি। কৃষিক্ষেত্রে প্রধান আবহাওয়া। কোনো অঞ্চলের আবহাওয়া যদি ঠিক না থাকে বা ওই অঞ্চলে আবহাওয়া না জেনে যদি আমি কোনো ফসল আবাদ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার ফসলের উৎপাদন সঠিকভাবে হবে না। এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আমরা কোন অঞ্চলে কোন সময় কেমন আবহাওয়া চলতেছে সেই আবহাওয়া অনুযায়ী ফসল রোপণ করতে পারবো এবং অধিক ফলন করতে পারবো। তারপর কৃষিক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড চলে।
আমের সিজন গেল, আমের সিজনে অনেক আম ব্যবসায়ী কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অ্যাড চালিয়ে তাদের আম বিক্রি করেছে। এক্ষেত্রে কি তাদের ব্যবসার কোনো ক্ষতি হয়েছে না উন্নয়ন হয়েছে? সেটা আমি বিপদ হলে একটা প্রশ্ন লিখে দিতে চাই যে তারা কি মানে ক্ষতির সম্মুখীন হয়েছে না লাভবান হয়েছে? গেল। আরেকটা প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আমরা এখন হচ্ছে সরকারিভাবে অনেক অ্যাপস চালু করা হয়েছে যেগুলোতে কোন পণ্যের দাম কিরকম বা কোন পণ্যের উৎপাদন ব্যয় কিরকম সেটা আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে কি কৃষকরা এই অ্যাপসগুলো ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হবে না তারা আর্থিকভাবে লাভবান হবে? এটা বিপক্ষ দলের কাছে আরেকটা প্রশ্ন আমি লিখে গেলাম। তারপর হচ্ছে তৃতীয় বক্তা যে বললো ইন্টারনেট বিভ্রান্তির কথা। ইন্টারনেট বিভ্রান্তি এটা হচ্ছে সব জায়গায় চলমান থাকবে, কিন্তু আমরা সেগুলোকে উপেক্ষা করে কিভাবে সেটা ভালো ব্যবহার করতে পারি। ইন্টারনেট না থাকাকালীন আমরা অতীতে যে কাজটা করেছি, ইন্টারনেট না থাকাকালীন ইন্টারনেট যদি 10 দিন বা 15 দিন বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি। আচ্ছা, পক্ষ দলের ক্যাপ্টেনকে বিপক্ষ দলের ক্যাপ্টেন সোহানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। স্বশিক্ষিত লোকমাত্রই সুশিক্ষিত। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল এবং এখানে তারা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে আজকে বিতর্কের বিষয় কৃষিতে ইন্টারনেটের ব্যবহার। মাননীয় সভাপতি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ, ইন্টারনেটের উপর নয়। মাননীয় সভাপতি, আমাদের দেখছি কৃষিক্ষেত্রে সকল পেছনে রয়েছে ব্যবহারিক দিক। ইন্টারনেট ব্যবহার করে আপনি কৃষিক্ষেত্রে কোনো ব্যবহারিক দিকে কাজ করতে পারেন না। মাননীয় সভাপতি, আমাদের বিপক্ষ দলের প্রধান বক্তব্য বলেছে কৃষি অ্যাপস। মাননীয় সভাপতি, বর্তমানে বিভিন্ন অ্যাপস তৈরি হচ্ছে, বিভিন্ন অ্যাপ তৈরি হচ্ছে বা বিভিন্ন মতামত দিচ্ছে, এগুলোর ভিত্তিতে করে আমরা কোনো কাজ করতে পারি না। এর পরিপ্রেক্ষিতে যদি আমরা বা আমাদের উপজেলার যে কৃষি অফিসার আছে তাদের ক্ষেত্রে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের জমির যে আমার ফসলের কাঙ্ক্ষিত মানের প্রশ্নের উত্তর এবং আমরা জানতে পারবো। মাননীয় সভাপতি আরো বলে গেছেন যে তারা যে কৃষি ইন্টারনেট ব্যবহার করছে। মাননীয় সভাপতি, আমাদের দেশের 86% মানুষই কৃষি কর্মের সাথে জড়িত। তার মধ্যে 86% কৃষির সাথে জড়িত, তার মধ্যে 48% লোক বলে গেছে যে ইন্টারনেট ব্যবহার করা ব্যয়বহুল। তো তারা যদি এই ব্যয়বহুল ইন্টারনেটকে ব্যবহার করতে চায় তো আমাদের ইন্টারনেট সামগ্রী তারা ক্রয় করতে পারবে না। এছাড়া আমাদের গ্রামগঞ্জে যে এখন ইন্টারনেট জানি সেটা বোঝা যায়, কারণ ইন্টারনেট যদি আমাদের গ্রামগঞ্জে যায় তাহলে মানে ইন্টারনেট যদি আবার গ্রামগঞ্জে যেত তাহলে আমাদের সবার এত ভোগান্তি করতে হইতো না। কারণ দেখেন মাননীয় সভাপতি, আজকে আমরা যদি ইন্টারনেট ব্যবহার করে সকল কাজ করতে পারতাম তাহলে আমরা এই বই খাতা সব খুলে রেখে আমরা মোবাইল নিয়ে বসে থাকতাম এবং মোবাইলের মাধ্যমে সকল করে আমরা আজকে কৃষিবিদ, ডিপ্লোমাবিদ এবং বড় বড় অফিসার হতে পারতাম, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতাম না। তাহলে আমরা কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৃষিক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা শোচনীয়। কারণ কৃষি আপনি যখন ইন্টারনেটে প্রবেশ করবেন, আপনি চান বা না চান, ইন্টারনেট আপনাকে বিভিন্ন অ্যাপসের মধ্যে, বিভিন্ন আপনার কিছু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এটা তাদের বর্তমানে বাণিজ্য সেবায় পরিণত হয়েছে। কারণ আপনি যে কোনো অ্যাপস বা যে কোনো তথ্য যে কোনো সার্চ ইঞ্জিনে যে দেখেন, যে সার্চ ইঞ্জিনগুলো আপনাকে তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার কাঙ্ক্ষিত মানের প্রশ্নের অ্যান্সারটা আপনি যথাসময় পাবেন না। তারা বলেছেন সার্চ ইঞ্জিন করে আমরা তথ্য পেতে পারি। সার্চ ইঞ্জিন করে যে আমরা তথ্য পেতে পারি, এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ ইঞ্জিন নিজেই জানা না এই তথ্যটা সঠিক না ভুল, কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত থেকে বিভিন্ন জনের বিভিন্ন তথ্য থাকে। তাই আমরা কৃষিক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার না করে আমরা সরাসরি আমাদের যে অফিসার আছে তাদের ব্যবহার করতে পারি। মানে সভাপতি, আমাদের ইন্টারনেট ব্যবহার আসক্তির বেড়ে গেছে। কারণ মাননীয় সভাপতি, আমাদের যারা ইন্টারনেট ব্যবহার করে আমরা হচ্ছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, এটা সব কিছু সম্ভব হচ্ছে না। কারণ ইন্টারনেট আমাদের নির্দিষ্ট চাহিদাতে নিয়ে যাচ্ছে না, ইন্টারনেট আমাদের বিভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের কি হচ্ছে, আমরা আসক্তিতে পড়ে যাচ্ছি। এতে আমাদের মেরুদণ্ড মানে আমাদের শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, যার ফলে আমরা যে একটা শিক্ষিত জাতি বা উন্নয়নশীল জাতি করে তুলবো, এর ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি হচ্ছে। কারণ আমাদের বর্তমানে শিক্ষার্থীর 91% ইন্টারনেট ব্যবহার করে থাকে। যে 91% মধ্যে 48% বলেছে যে আমাদের ইন্টারনেট ব্যবহার করলে মানসিক শক্তি কমে যাচ্ছে, এবং 36% বলেছে এই ইন্টারনেট ব্যবহার আমরা যদি সুষ্ঠুভাবে করতে চাই না, কারণ ইন্টারনেট আমাদের অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো মাননীয় সভাপতি, আমরা বলতে চাই যে ইন্টারনেট ব্যবহার করতে আমাদের কৃষিক্ষেত্রে কোনো লাভবান হতে পারবো না, বরং ইন্টারনেট ব্যবহার করে আমাদের সময়ের অপব্যবহার হবে এবং আমাদের যারা প্রধান থাকবে তাদের আমরা সময় দিতে পারবো না। সুন্দর উপস্থাপনের জন্য এখন দুই পক্ষের যে জননেতাগুলো আছে তাদের জন্য সময় বরাদ্দ 2 মিনিট যুক্তি খণ্ডনের জন্য। এই পর্যায়ে আমি পক্ষ দল থেকে তাদের ক্যাপ্টেন মুস্তাফিজকে 2 মিনিট সময় দেওয়া হলো যুক্তি খণ্ডন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি।
আমার বিপক্ষ দলের কাছে আমি কিছু প্রশ্ন রেখে গেছিলাম আপনার মাধ্যমে, আমি সেই প্রশ্নের একটার উত্তর তাদের কাছ থেকে পাইনি। এটা কেন পাইনি সেটা আবার আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর হচ্ছে বিপক্ষ দলের নেতা যেটা বললো যে ইন্টারনেট ব্যবহার না করে, মানে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে একটা আসক্তি। তো ইন্টারনেট ব্যবহার করে যদি সবকিছুই হইতো তাহলে হচ্ছে বই আমাদের পড়া লাগতো না। সেক্ষেত্রে আমার প্রশ্ন, সরকার ইবুক সিস্টেম কেন চালু করেছেন? তাহলে যদি আমাদের ইন্টারনেট ব্যবহার করা অতটাই ক্ষতিকর হইতো, তাহলে সরকার ইবুক সিস্টেম কেন চালু করলেন এবং ইবুকের মাধ্যমে সবগুলো বইয়ের পিডিএফ ভার্সন কেন রিলিজ করলো? এটা আমার বিপক্ষ দলের কাছে একটা প্রশ্ন। পড়াশোনার বিষয়, এখানে বিতর্ক হচ্ছে কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। সেখানে পড়াশোনার বিষয় আমি মনে করি না অতটাও যৌক্তিক, কারণ এখানে কৃষকদের মাঝে ইন্টারনেটের ব্যবহার প্রবণতাটা ছড়িয়ে দেওয়ার কথা হচ্ছে। এখানে শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ের কোনো আলোচনা করা যৌক্তিক বলে আমি মনে করছি না। কৃষকদের ইন্টারনেট ব্যবহার যেটা বললেন যে 48% হচ্ছে করছে, এটা অসম্মতি দিচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে ভালো, কিন্তু এটা হচ্ছে 48% কারা বলছে? শিক্ষার্থীরা কি বর্তমানে কৃষি খাতের সাথে এখনো যুক্ত হয়েছে? এটা আমার বিপদের কাছে একটা প্রশ্ন। কৃষকদের কাছে ইন্টারনেটের সঠিক ব্যবস্থা আমরা পৌঁছে দিতে পারি। কৃষকরা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ভূমি অফিস বা কৃষি অফিসে গেলে কৃষি অফিসার বা বিভিন্ন কর্মকর্তারা তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে বা নাও থাকতে পারে। সেক্ষেত্রে তারা কোথায় যাবেন? আজকে মানে পরশুদিন তার জমিতে সার দেওয়া লাগবে, আজকে সে পরিমাণ জানতে গেছে, সে কৃষি অফিসারকে পায়নি বা কোনো কর্মকর্তাকে পায়নি, সে এখন কোথা থেকে এটার একটা ধারণা নেবে? সেক্ষেত্রে ইন্টারনেট কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এটা হচ্ছে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা থাকে বিপক্ষ দলের কাছে, সেটা তার কাছে আমি জানতে চাইবো। এই বলে আমি বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনতাকে খণ্ডনের জন্য আর সময় ছিল, হ্যাঁ, 1.5 মিনিট একটা দিবা আর 2 মিনিট পরে। আচ্ছা, ঠিক আছে। বিপক্ষ দল খণ্ডনের জন্য আমি ক্যাপ্টেন সোহানকে তার বক্তব্য ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার পক্ষ দলের চতুর্থ বক্তা বলে গেলেন যে কিভাবে আমরা প্রযুক্তি ব্যবহারকে ইন্টারনেট মানে কিভাবে প্রযুক্তি উন্নতি করতে হলে ইন্টারনেট ছাড়া আমরা যদি ইন্টারনেটকে প্রযুক্তি তৈরি করেছি, প্রযুক্তি ইন্টারনেটকে তৈরি করেনি, তো আমরা বলতে পারি যে ইন্টারনেট ব্যবহার করে আমরা বরঞ্চ আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি। আর আমরা প্রযুক্তি আমাদের অন্য থেকে বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না এবং এই তথ্য আমাদের ইন্টারনেট থেকে পেতে হবে না, কারণ আমরা আমাদের দেশে বিভিন্ন গবেষণাগার আছে যেখানে আমাদের প্রযুক্তি তৈরি হচ্ছে এবং ছাত্ররা প্রতিনিয়ত এই দিক নিয়ে কাজ করে যাচ্ছে। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। মাননীয় সভাপতি আর মনে করেন যে আমি কি করে বিভিন্ন লাভবতী হচ্ছে। মাননীয় সভাপতি এখানে আমি কি করছি অনলাইনে কে আম কিনছে কে কিনছে না এটা বোঝা যাচ্ছে না এবং কতদিনে সেটা সাপ্লাই হবে এটা পাওয়া যাচ্ছে না। আর যারা আম নিচ্ছে তারা যারা পণ্যটা নিচ্ছে কাঙ্ক্ষিত মানে পণ্য পাবে কিনা তারা এটা নির্ভর করতে পারছে না। তারা পণ্যটা পাওয়ার পর যাদের হয়তো নষ্ট হয়ে গেল, তাহলে তাদের এখানে তাদের ব্যয়বহুল টাকা নষ্ট হলো এবং যারা যে আম বিক্রি করলো তাদের সমস্যা হয়ে গেল। মাননীয় সভাপতি তিনি আরো বলেছেন যে কোন পণ্যের দাম কেমন এটা আমরা ইন্টারনেটে দেখেছি। মাননীয় সভাপতি বর্তমানে ক্রাইসিস যে বর্তমান সরকার পদত্যাগের পর যে দেশের সেনাবাহিনীর সদস্য আসার পর যে আমাদের ইন্টারনেট দেওয়া ছিল যে প্রতিটা পণ্যের দাম খুব কমে গেছে, কিন্তু আমরা বাজারে গিয়ে দেখেছি মাননীয় সভাপতি যে এটা আমাদের ধোঁকা খেতে হয়েছে। অথবা সর্বমূল্যের মানুষ যারা সাধারণ মানুষ তারা ইন্টারনেট দেখে তারা ভাবে যে ইন্টারনেট দেখে আমরা এই মূল্যের দামটা নিয়ে যাচ্ছি, এই টাকাটা নিয়ে যাচ্ছি, কিন্তু তারা বাজারে যাওয়ার পর দেখতে পাচ্ছে যে এটা ডাবল দাম এখনো চলতেছে। তো আমরা ইন্টারনেট থেকে যে তথ্যটা পাচ্ছি এটা পুরোটাই কিন্তু ইন্টারনেটের ব্যবহার আমাদের এক্ষেত্রেও করা যাচ্ছে না। মানে শিক্ষার্থীরা তারা বলেছে কৃষি অফিসাররা তাদের অফিসারে যদি অফিসে না থাকে তাহলে আমরা স্বার্থে কৃষি পাবে কি দেবো। মানে সভাপতি আমাদের কৃষি অফিসাররা যদি আমাদের কৃষি অফিসাররা তাদের অফিসে না থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ তাদের প্রধান কাজই কৃষি অফিসের থেকে কাজ করা এবং শুধু কৃষি অফিসে না তাদের আর প্রধান কাজ হলো জমিতে যাওয়া, কৃষিতে যাওয়া এবং এই বিষয়গুলো দেখা তত্ত্বাবধান করা এবং এই সম্পর্কে কৃষকদের মাত্রায় সেমিনার করা, সিম্পোজিয়াম করা, যে কোনো সমস্যা হলে তাদেরকে ফোন নাম্বার দেওয়া যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে বিষয়গুলো আলোচনা করতে পারে। মানে সভাপতি আমরা যদি ইন্টারনেট ব্যবহার করে থাকি এখানে আমরা ইন্টারনেট ব্যবহার করে সবসময় সঠিক তথ্য পেতে পারি না, কারণ মানে সভাপতি আমার জমিতে আজকে পানি কম আছে, মানে সভাপতি আমার জমিতে আজকে হয়তো ফসলের বৃদ্ধি পরিপূর্ণ হয়নি, এক্ষেত্রে আমাদের এক কোনো সাহায্য করতে পারবে না। মানে সভাপতি এবার ছাড়াও যদি আপনি আর দেখতে পারেন যে আমাদের কৃষিক্ষেত্রে যে ব্যবহারের জন্য ব্যবহারিক দিকগুলো আছে এগুলো যদি আমরা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে থাকি, ইন্টারনেট কিন্তু আমাদের মাঠের কৃষিকাজ মাঠে যেতে ইন্টারনেট ঘরে বসে কৃষিকাজ নয়, কারণ ইন্টারনেটে বসে আপনি ঘরে বসে কাজ করতে পারেন, ইন্টারনেটে থেকে আপনি কাজ করতে পারেন মাঠে বসে বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করার জন্য দীর্ঘ প্রায় 1 ঘন্টার মতো আমাদের যে জার্নি প্রায় শেষের দিকে আমাদের বিচারক মন্ডলীরা বিচারের যে নাম্বার পত্র দিয়েছে স্যার আপনি নাম্বারগুলো যোগ করে ফলাফল দেন। আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠানটা কেমন লাগলো তোমাদের?
ভালো লাগছে না? আমাদের কথা বলতে পারো, এটা অনেক কিছু। আমার তো এই সময় তো কোনো এই কথাই বলতে পারতাম না, তাই না? তোমাদের মানে উপস্থাপনা খুবই সাবলীল ছিল, খুবই সুন্দর ছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে। আমার ও যেটা বললো, আমরা এই বয়সে আসলে মানে সামনে গিয়ে বলবো এই বিষয়টা 100বার চিন্তা করেছি যে আসলে বলবো কিনা বা কিভাবে বলবো। উপস্থাপনা খুবই সুন্দর ছিল আসলে। বিষয়টার ক্ষেত্রে মানে ইন্টারনেট বিষয়টা এরকম আসলে একদিক দিয়ে যেটা বললো যে আসলে সুফলও আছে কুফলও আছে, বা আমরা যদি ভালোভাবে ইউজ করি তাহলে আমরা অবশ্যই অনেক ভালো মানে ফলাফল হবো। পাশাপাশি যদি আমরা ব্যবহার করে একটু মানে খারাপ দিকে যাই তাহলে অনেক খারাপ হওয়ার স্কোপও আছে। আমার কাছে প্রথম দলের কতগুলো কথা ভালো লেগেছে, পাশাপাশি মানে আমাদের পক্ষ দলেরও ভালো লেগেছে, বিপক্ষ দলেরও ভালো লেগেছে। পক্ষ যেমন থেকে বলেছে যে আসলে কৃষিভিত্তিক অ্যাপসগুলো যে আমাদের আছে, যেমন আমাদের রোগ বালাই থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থাপনা সব দিক দিয়ে অনেক সময় ইনফরমেশন ঠিক হয় না। যেমন বিপক্ষ দল বলেছে যে আসলে সব ইনফরমেশন আমরা ঠিক মতো পাই না, বা অনেক সময় দেখা যায় যে পরিবেশের সাথে ম্যাচ করে না, বা আমাদের গরমিল হয়তো বা সবই ঠিক আছে, হয়তো বা বেসিক কিছু ধারণা আমরা পাই। পাশাপাশি ছাত্রদের কৃষি লাইফ সায়েন্স আমাকে মাঠে বিপক্ষ দল যেটা বলছে যে আসলে কৃষি লাইফ সায়েন্স আমাকে মাঠে গিয়ে, আমাদের মাহবুব স্যার অলওয়েজ বলে যে কৃষি লাইফ সায়েন্স তোমাকে মাঠে গিয়ে শিখতে হবে, ব্যবহারিক থেকে শিখতে হবে। অবশ্যই আমাদেরকে অবশ্যই মাঠে গিয়ে কাজ করতে হবে বা মাঠ থেকে শিখতে হবে। কিন্তু ওই ক্ষেত্রে কি হয় কি, তোমার মানে যদি আমি মাঠে গিয়ে অনেক সময় যেটা বলো আমরা যত কৃষক সেই হিসেবে কৃষক বা মানে আমাদের যে সহকারীরা তুলনামূলক কম, হয়তো অলওয়েজ তারা মানে পারফেক্টলি যে সবসময় মাঠে গিয়ে ইনফরমেশন দিবে বা মাঠে গিয়ে দেখবে সবসময় হয় না। অনেক সময় দেখা যায় যে আসলে ইনফরমেশন অনেক সময় পায়ও না, বা অনেক সময় তারা প্রত্যেকে মাঠে গিয়ে ঘরে যে ডোর টু ডোর যে তাদেরকে দিবে তোমাদের মানে ইনফরমেশন বা সাহায্য দিবে বা সার্ভিস দিবে, অনেক সময় হয় না, হয়ে ওঠে না। কারণ কৃষি আসলে এত আমাদের হিউজ মানুষ জড়িত, সবসময় ইনফরমেশন পায় না। সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট মানে বা অ্যাপসটা হেল্প করতে পারে। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আছে যে অ্যাপস যদিও হেল্প করবে, কিন্তু প্রতিটা কৃষক ওই ইন্টারনেটের মানে তোমার সুবিধা পাচ্ছে কিনা, বা ঘরে ইন্টারনেট আছে কিনা, এই বিষয়টা পাশাপাশি তোমাদেরকে নিশ্চিত করতে হবে। বিপক্ষের মানে বিপক্ষ পক্ষ দুই দিক দিয়ে মানে তোমার যুক্তি আছে। আসলে আমরা বিচার করছি যে বিষয়টা যে উপস্থাপন কতটা কি ভালো করতে পারছে। পক্ষ থেকে যে কথাগুলো আসছে, বিপক্ষের অনেক কথা আছে, পাশাপাশি কথা আছে, কিন্তু কার উপস্থাপনা ভালো আসছে। অনেক সময় দেখা যায় পক্ষে অনেক ইনফরমেশন আছে কিন্তু ও উপস্থাপন করতে পারলো না, কথাগুলো আমাদের কাছে পৌঁছাতে পারলো না, সেক্ষেত্রে সেই বিষয়টা থাকবে। পাশাপাশি বিপক্ষের হয়তো অনেক ইনফরমেশন আছে, তারা আমাদের কাছে নিয়ে আসতে পারলো কিনা। আসলে আমি বুঝতে পারতেছি যে বিপক্ষ দলে জয়ী হয় বা পক্ষ দলে জয়ী হবে, কিন্তু ওই ইনফরমেশনগুলো আমাদের কাছে পর্যন্ত আসতেছে কিনা, ওই বিষয়টা আমরা খেয়াল করতেছি। আচ্ছা, আমাদের মনে হয় ইনফরমেশন চলে আসছে, মানে তোমার ফলাফল চলে আসছে, তুমি বল। আমি স্যারকে ধন্যবাদ করছি ফলাফল কাঙ্ক্ষিত আমাদের পক্ষ বিপক্ষ দলের মন খারাপ করার পিছনে অবশ্যই প্রতিযোগিতা আসলে হার জিত থাকবে, কিন্তু দুই দল অনেক ভালো বলছো। তোমরা তোমাদের যে বয়স সেই বয়সে যেটা বলছো আসলে আমাদের কাছে শিখা, তোমরা তোমাদের বয়সে ভালো বলছো, মন খারাপ করার কিছুই নাই। তোমরা যদি যে দলই হারছে তার বন্ধুরাই দিচ্ছে, নিশ্চয়ই এমন না যে দল হারছে কম ছিল, হয়তো তাদের উপস্থাপন ভঙ্গি অথবা কিছুটা আমরা কি পাইছি, কিন্তু দুই দল অনেক ভালো বলছো। আমাদের তো দুই দলই দিচ্ছে, তোমরা সবাই আমাদের স্কুল বললাম না, এটা শুধু হার জিত করতে হয় জন্য, পক্ষ বিপক্ষের বিষয় আসছে জন্য আমরা হার জিতের বিষয়টা আসছে। আজকে কি ব্যবহার আছে এই বিতর্ক প্রতিযোগিতায় জয়ী দল হচ্ছে পক্ষ দল, তাদের নাম্বার